আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শুরুতেই আমি ভিডিও শুরু করে নিচ্ছি আমার ইউনিভার্সিটিতে। তো বাসে হঠাৎ আশরাফুলের সাথে দেখা হয়ে গেছে। আশরাফুলকে রেখে আমরা চলে যাব রাজবাড়ি। আজকে আমার আর মাওয়ার মিড এক্সাম শেষ হয়েছে। আমাদের এক্সাম, ক্লাস, টাইম কোনো কিছুই কখনোই মিলে না, তো আমরা একসাথে কখনোই হই না। তো মজার ব্যাপার হচ্ছে, এক্সামের প্রথম দিন আমাদের যেদিন দেখা হয়েছিল সেই দিন হচ্ছে আমার মাওয়ার সাথে ইউনিভার্সিটিতে 3 মাস পরে দেখা হয়েছে। তো তোমরা হয়তো ব্যাপারটা বিশ্বাস করবা না, ইউনিভার্সিটিতে 3 মাস, কিন্তু এমনিতে তো আমরা দেখা করি। ব্যাপারটা এরকম যে ওর যেদিন ক্লাস থাকে আমার সেদিন থাকে না, তো আমার যেদিন এক্সাম থাকে বা ক্লাস থাকে ওর সেদিন থাকে না, তার জন্য আমাদের কখনো দেখাই হয় না ইউনিভার্সিটিতে। তারপর আমরা ঐশ্বরিয়াকে কল করেছি। তো ঐশ্বরিয়ার বাসা যেহেতু রাজবাড়ি আর আজকে ওর ইউনিভার্সিটি অফ ছিল, তো তারপর হচ্ছে আমরা 3 জন বেরিয়ে গেছি ঘোরার জন্য, মানে কিছু খাওয়ার জন্য। এত ক্ষুধা লাগছিল পরীক্ষা শেষে। তো অনেকদিন পর ইউনিভার্সিটিতে আমরা একসাথে এক্সাম দিছি। তো আমাদের এক্সাম শেষ হয়েছে পরে আমরা প্ল্যান করলাম যে আমরা এখন ঘুরতে যাবো, মানে কিছু খেতে যাবো রাজবাড়িতে। ব্লগ কিছু যখন আমরা ভিডিও বানাই তখন যেই মাওয়ারের দিকে মাওয়া না খুব এনজয় করতে থাকে। এমন প্রমাণটা দেখাই আমরা। হ্যাঁ, হুট করে দিই তো কিরে মুখে হাত দে। তো পরীক্ষা শেষে বাসে আসতে আসতে আমাদের 5টা কি 6টা বেজে গেছিল। তারপর অনেক চিন্তা ভাবনা করতে করতে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম, যেখানে আগে কখনোই যাইনি। তো ঐশ্বরিয়া বলতেছিল এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক মজা, মানে রিভিউতে দেখেছিল, ফুড মুড গ্রুপের রিভিউতে দেখেছিল। এখানে ঐশ্বরিয়া বলতেছিল মাওর কাছে যখনই ক্যামেরা যাবে মা তখনই মুখ ঢেকে ফেলবে। এই যে আমি মাওকে দেখাচ্ছিলাম, ও হয়তো ক্যামেরা দেখেনি তাই মুখ ঢাকেনি। তো আমার বান্ধবীরা এত বেশি মজা করে যে বলার মতো না। তো ভিডিওতে আমি কিছু কিছু ক্লিপে আমার বান্ধবীদের ভয়েস গুলো দিয়ে দিব, তো তোমরা দেখতে পারতেছো আমরা কত এনজয় করি একসাথে থাকলে। তো তার সাথে সেই মোমেন্ট গুলো ক্যাপচার করার ট্রাই করি। তো আমি একটু পরপর ভিডিও করতেছিলাম, মাওয়ার হেল্প নিতেছিলাম। তো আমার ফ্রেন্ড গুলো একটা জোকার, ওদের সাথে 5 মিনিট থাকলে একদম হাসতে হাসতে শেষ হয়ে যাবা তোমরা। আমার আরো কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা অনেক ফানি। তো নেক্সট তো ওদের সাথেও তোমাদেরকে পরিচয় করাই দিব। তো ঐশ্বরিয়া আর আমি প্ল্যান করে অনেকগুলো ভিডিও বানাইছিলাম, তোমরা আমার পেজে দেখলে দেখতে পারো। তো তারপর হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, সাব স্যান্ডউইচ, শর্মা আর একটা বার্গার অর্ডার দিয়েছিলাম। তো যেহেতু ক্ষুধা লেগেছিল তাই ভাবলাম যে ভালো কিছু খাওয়া যাক। তো খাবার আসতে আসতে আমি আর ঐশ্বরিয়া কিছুক্ষণ পিকচার ক্লিক করে নিচ্ছিলাম। তো খাবার আসার পরে আমি আর ঐশ্বরিয়া দুষ্টামি করতেছিলাম। তো আমার বান্ধবী এত দুষ্টামি করে তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো, আমার সাথে বার্গার নিয়ে টানাটানি করতেছে। ও বলতেছে যে চল আমরা এই বার্গারটা নিয়ে টানাটানি করি, দেন ভিডিও করি, মানুষকে বুঝতে দিব না যে আমরা অভিনয় করতেছি। বেচারি মাওয়া ও একটু পর পর ভিডিও অন করতেছে, ওরে আমরা খাইতেই দিতেছিলাম না। ও খাওয়া শুরু করতে নিলে আমরা ক্যামেরা ওর হাতে ধরাই দিই। তো তারপর হচ্ছে মাও আমাদেরকে বলতেছিল এই তোদের যন্ত্রণায় আমি খেতেই পারতেছি না। মজার ব্যাপার হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি ভাই বলতে পারবো না এই রেস্টুরেন্টের নামটা কি, কারণ নাম তো দেখি নাই। খাবার কই ঐশ্বরিয়ার পেটে। আর খাবারের রিভিউ বলতে বার্গারটা একটুও ভালো ছিল না। তো ঐশ্বরিয়া বলতেছিল যেটা দেখতে সুন্দর সেটা খেতে মজা নাই, যে প্রুফড। তো আর হচ্ছে শর্মাটা আর সাব স্যান্ডউইচটা মজা ছিল। আমি ঐশ্বরিয়া একটা ভিডিও করছিলাম, পানির বোতলের ভিডিওটা, তোমরা নিশ্চয়ই ফেসবুকে দেখেছো আমার পেজে। তো প্ল্যান তো কখনোই করা হতো না, যখনই মন খারাপ থাকে বান্ধবীদের কাছে চলে যাই। তো ওদের সাথে থাকলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবা। আর আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবা। ঐশ্বরিয়া আমাদের কোক খাওয়াচ্ছে। Feeling good? Thank you. ভাড়া দিবি না? আমার ভাড়া 40 টাকা, আমাকে দিবি না? 40 টাকা দিতাম আমি আবার ওরে ভাড়া দিবি তো আমারে কেন? গরিব 10 টাকা ভিক্ষা দেয় এমনি দিছি। তুই তো আমার মনে তোর কোক খাওয়াইতে 20 টাকা, তাও খাইছে কেন? খাই নাই। আচ্ছা